বই থেকে অল্প কিছুক্ষণ, অল্প কয়েক মিনিট কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা যে বই থেকে কথা বলবো, যে বই থেকে কথা শুনবো, সে বইটার নাম কি? যারা কথা বলে না তারা কি মুখের ভেতরে খড় ঢুকিয়ে বসেছে যে কথা বলবেই না, এরকম কোনো নিয়ত করে বসেছে? তাহলে কথা বলতে হবে। আমরা কোরআনের মাহফিলে বসেছি, একটি বই থেকে কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। যে কিতাব থেকে কথা বলবো এবং শুনবো সেই কিতাবের নাম, আরেকটু আওয়াজ দিয়ে বলেন, সেই কিতাবের নাম আল কোরআন। এই কিতাব আপনাদের ঘরে আছে তো? আপনারা খুলেন তো মাঝে মাঝে, নাকি ময়লা পড়ে অবস্থা খারাপ এরকম? নাকি মাঝে মাঝে কোরআন পড়েন তো আপনারা? আচ্ছা, এই কোরআনের সাথে মোটামুটি আপনাদের পরিচয় আছে না? তাহলে সবাই একটু আওয়াজ করে বলেন, কোরআন নাজিল করেছেন কে? কোরআন কোন ফেরেশতার মাধ্যমে নাজিল হয়েছে? সবাই বলেন। কোরআন কোন মাসে নাজিল হয়েছে? কোরআন কোন রাতে নাজিল হয়েছে? কার উপরে নাজিল হয়েছে? মাশাআল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন কয় ঘন্টা কিংবা কতদিনে নাজিল হয়েছে? 23 বছর। এটার উত্তর আমরা আর জানি না। কোরআন কতদিনে নাজিল হয়েছে জানেন তো আপনারা? একদিনে নাজিল হয়েছে না। এই কোরআন কতদিনে নাজিল হয়েছে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সুদীর্ঘ 23 বছর সময়ে ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে ধারাবাহিকভাবে এই কিতাব নবীজির উপরে নাজিল করেছেন কে? এই কিতাব সুদীর্ঘ 23 বছরে আমার নবীর কাছে নাজিল হয়েছে। আজ আমরা সেই কোরআন থেকে কথা শুনছি, অথচ এই কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন নাজিল হওয়া শুরু হলো, নাজিল হওয়া যেদিন থেকে শুরু হলো সেই দিনই কিন্তু আমার নবী নবুয়ত পেয়েছেন। তো নাজিল হওয়ার দিন থেকে নিয়ে এই কিতাবের নাজিল হওয়ার শেষ পর্যন্ত, আমার নবীজির ওফাত পর্যন্ত, নবীজির জীবনটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। আবার নবীজির জন্ম থেকে আমরা ওফাত পর্যন্ত নবীজির জীবনকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগ? আমার কথা বুঝেন তো আপনারা? আমি শারীরিকভাবে একটু অসুস্থ, এই জন্য আস্তে আস্তে কথা বলছি, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? তাহলে নবীজির জীবনকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1, জন্ম থেকে নিয়ে নবুয়ত পূর্ব পর্যন্ত। এরপরে নাম্বার 2 নম্বর হচ্ছে নবুয়ত পাওয়ার পর থেকে মাইগ্রেশন, অর্থাৎ হিজরতের আগ পর্যন্ত, যেটাকে বলা হয় মাক্কি জিন্দেগি বা মাক্কি জীবন। আর মাইগ্রেশনের পর, অর্থাৎ হিজরতের পর থেকে নিয়ে ওফাত পর্যন্ত মদিনার যে জিন্দেগি, সেটাকে আমরা বলি মাদানী জীবন, তাই না? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেলেন, রিসালত পেলেন। তখনই তার উপরে হেরা গুহায় ওহী নাজিল হলো। ওহী নাজিল হওয়ার পর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের রিসালতের এই দায়িত্ব আঞ্জাম দিতে গিয়ে তিনি কি চরম পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। এই যে কোরআন আমার হাতে আপনারা দেখছেন, যে কোরআন আপনাদের ঘরে আছে, এই কোরআনের আয়াতগুলো যখন নাজিল হওয়া শুরু হলো, আর এই কোরআনের অমীয় বাণী পৌঁছিয়ে দেওয়া, কোরআনের অমীয় বাণী এর দাওয়াত ছড়িয়ে দেওয়া, এই কাজ যখন শুরু হলো, তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুসিবতের সম্মুখীন হলেন, কি কঠিন পরিস্থিতি ওভারকাম করেছেন। আজকে আমরা সেগুলো কোরআন, সুন্নাহ এবং নির্ভরযোগ্য সিরাতের গ্রন্থসমূহ থেকে আলোচনা করে তুলে ধরবার চেষ্টা করব ইনশাআল্লাহ। 40 বছর বয়সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেরা গুহায় যখন সাইয়েদনা জিবরিল ওহী আগমন করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেরা গুহায় যেদিন প্রথম ওহী নাজিল হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন থেকেই আল্লাহর দ্বীনের দাওয়াত শুরু করে দিলেন। কুমিল্লার ভাইয়েরা ভালো করে শোনেন,
40 বছর বয়সের আগ পর্যন্ত, কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত আমার নবী আরবের সবগুলো কাফের মুশরিকের কাছে অত্যন্ত ভালোবাসার মানুষ হিসেবে পরিগণিত ছিলেন। আরবের সকলেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবাসত, মহব্বত করত, পছন্দ করত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে তারা আল্লাহর নবীকে আল আমিন বলে উপাধি দিয়েছিল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এতটাই আমানতদার, এতটাই বিশ্বস্ত মনে করত যে তাদের ধন সম্পদ, টাকা পয়সা এনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখত, গচ্ছিত রাখত। এতটা পছন্দ করত, এতটা বিশ্বাস করত, এতটা ভালোবাসত। কিন্তু যেই দিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হলো, যেই দিন থেকে আমার নবী কালেমার দাওয়াত, দ্বীনের দাওয়াত শুরু করে দিলেন, সেই ভালোবাসার মানুষটাই এবার তাদের কাছে সবচাইতে খারাপ মানুষ হিসাবে পরিগণিত হয়ে গেলেন। যেই নবীকে তারা আল আমিন উপাধি দিয়েছিল, এবার সেই একই নবীকে তারা পাগল বলা শুরু করলো, জাদুকর বলা শুরু করলো, গণক বলা শুরু করলো, কবি বলা শুরু করলো। আমার নবী তো কারো ঘর বাড়ি গিয়ে দখল করেন নাই, আমার নবী তো কারো পাকা ধানে মই দেন নাই, আমার নবী তো কারো সম্পদ জোর করে আত্মসাৎ করেন নাই, লুটপাট করেন নাই। তাহলে কেন তারা বিশ্ব নবীকে নিয়ে ঠাট্টা উপহাস শুরু করলো? কেন তারা আল্লাহর নবীকে নিয়ে উপহাস শুরু করলো, গালিগালাজ শুরু করলো? এর কারণ হলো একটা, কারণটা ছিল আমার নবী তাদের প্রচলিত নীতি আদর্শের বিপরীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত যেদিন থেকে দেওয়া শুরু করলেন, সেদিন থেকেই আমার নবী তাদের কাছে দুশমনে পরিণত হয়ে গেলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ভালোবেসেছিল, মহব্বত করেছিল, আল আমিন বলে ডেকেছিল। কিন্তু যেদিনই আমার নবীর কাছে ওহী নাজিল হওয়া শুরু হয়ে গেল, সেই দিন থেকেই আমার নবীর ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেল। আমার নবীকে নিয়ে তারা কেমন ঠাট্টা উপহাস করত, ওই কাফের মুশরিকদের মুখের ভাষাগুলো কোরআনে কারীমে রব্বুল আলামিন তুলে দিয়েছেন। কোরআনে কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 6 নম্বর আয়াতে আল্লাহ তুলে দিলেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিল যিকরু ইন্নাকা লামাজনুন। আল্লাহ পাক বললেন, তারা বলতো যেই লোকটার উপরে জিকির তথা কোরআন নাজিল হয়, আর যেই লোকটা তোমাদেরকে কোরআনের দাওয়াত দেয়, ওই লোকটা পাগল ছাড়া আর কিছুই নয়। নাউযু বিল্লাহি মিন যালিক। এতদিন তারা যেই লোকটাকে আল আমিন বলেছিল, তিনি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এবার ওই লোকটাকেই তারা কি বলা শুরু করলো? পাগল বলা শুরু করলো। শুধু তাই নয়, তারা আরো কি বলতে শোনেন। কোরআনে কারীমের 38 নম্বর সূরা সূরাতুস সাদের 4 নম্বর আয়াতে আল্লাহ তুলে দিলেন, ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। আল্লাহ পাক বলছেন, তারা অবাক হয়ে যেত, বিস্মিত হয়ে যেত, হতবাক হয়ে যেত। তাদেরই মধ্য থেকে একজন লোককে নবুয়তের জন্য নির্বাচন করা হলো, এজন্য তারা অবাক হয়ে যেত। অবাক হয়ে গেলে তারা বলতো, ওয়াকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। যেই লোকটা তোমাদেরকে দ্বীনের দাওয়াত দেয়, যেই লোকটা তোমাদেরকে কোরআনের দাওয়াত দেয়, ওই লোকটা জাদুকর আর মিথ্যাবাদী ছাড়া আর কিছুই নয়। নাউযু বিল্লাহি মিন যালিক। যেই লোকটা তোমাদেরকে কোরআনের দাওয়াত দেয়, এই লোকটা জাদুকর, এই লোকটা মিথ্যাবাদী ছাড়া আর কিছুই নয়। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাফের মুশরিকগুলো পাগল, জাদুকর, গণক, কবি, মিথ্যাবাদী বলছে, আমার নবীর অপরাধ, তিনি কি ওইসব কাফের মুশরিকদের ধন সম্পদ লুটপাট করেছেন? এই কথা কন না কেন? জোর করে দখল করেছেন? অপরাধ একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া, আল্লাহর জমিনে কোরআনের প্রচার করা, ঠিক কি না? কাফের মুশরিকদের উত্তরসূরিরা আজও দুনিয়ায় আছে।
কিয়ামত পর্যন্ত তারা থাকবে। নবী তো দুনিয়া থেকে বিদায় হয়েছেন, নবীদের ওয়ারিস হয়ে, নবীর ওয়ারিস হয়ে যারা এই জমিনে আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলে, আল্লাহর কোরআনের দাওয়াত দেয়, আজকে কাফের মুশরিকদের উত্তরসূরিয়া তারাও নবীগণের উত্তরসূরি আলেম ওলামাদেরকে কটাক্ষ করে। অপরাধ শুধু একটাই, আল্লাহর কোরআনের কথা বলা, আল্লাহর কোরআনের প্রচার করা, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কাফের মুশরিকরা গালাগালি আরম্ভ করলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফের মুশরিকগুলো ঠাট্টা উপহাস শুরু করলো, আমার নবী যেন ভেঙে না পড়েন, আমার নবী যেন ফ্রাস্ট্রেট হয়ে না যান, হতাশ হয়ে না যান, এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের কিছু আয়াত নাজিল করে আমার নবীকে সান্ত্বনা দিলেন। আমার নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ালি রাব্বিকা ফাসবির। আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে হলে, আল্লাহর দ্বীনের পথে দাওয়াত দিতে হলে বাধা মুসিবত আসলে সবর করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওগো আমার হাবিব, আল্লাহর দ্বীনের পথে ধৈর্য ধারণ করে সবরের নীতি অবলম্বন করে আল্লাহর দ্বীনের দাওয়াত এই জমিনে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর অবলম্বন করে, ধৈর্য ধারণের নীতি অবলম্বন করে 3 বছর গোপনে গোপনে আল্লাহর দ্বীনের দাওয়াত চতুর্দিকে ছড়িয়ে দিতে লাগলেন। 3 বছর গোপনে গোপনে দাওয়াত দেওয়ার পর রব্বুল আলামিন এবার অর্ডার করলেন, আর গোপনে গোপনে দেয়া লাগবে না, এবার আপনি প্রকাশ্যে দাওয়াত দেন। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। গোপনে গোপনে তো বহু দিলেন, এবার প্রকাশ্যে বের হয়ে যান, এবার প্রকাশ্যে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেন। আল্লাহু আকবার। যখনই আল্লাহ পাক অর্ডার করলেন, আজ থেকে এবার প্রকাশ্যে বের হন, প্রকাশ্যে কালেমার দাওয়াত দেওয়া শুরু করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাফা পাহাড়ের উপরে আরোহণ করলেন। সাফা পাহাড়ের নাম শুনেছেন তো আপনারা? আপনারা যারা হজ করতে যান, উমরা করতে যান, হজ এবং উমরায় গেলে বাইতুল্লাহর তাওয়াফ শেষ করে সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে কি করতে হয়? সাই করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়। সাফা এবং মারওয়ায় যদি কেউ সাই না করে, দৌড়াদৌড়ি না করে, 7 চক্কর না দেয়, তাহলে হজ বা উমরা কবুল হবে? কবুল হবে না। যেই সাফা পাহাড়ে আপনারা যান হজের সময়, উমরার সময়, আপনার অন্তরে কোনো ফিলিংস কাজ করে না, কোনো অনুভূতি জাগ্রত হয় না, আপনার বিবেকটা ঘুমিয়ে গেছে। আপনার ঘুমন্ত বিবেক কেন জাগ্রত হয় না? এই সাফা আর মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করে হাজি সাহেব হয়ে চলে আসেন, কিন্তু আপনি কি জানেন না কি এই সাফা পাহাড়ে আমার নবী কোরআনের দাওয়াত দিতে গিয়ে এই সাফা পাহাড় আমার নবীর রক্তে রঞ্জিত হয়েছে। যেদিনই আল্লাহ পাক বললেন প্রকাশ্যে বের হয়ে যান, কিসসা আর কাহিনী নয়, বুখারীর বর্ণনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সাফা পাহাড়ে উঠলেন, সাফা পাহাড়ে আরোহণ করলেন। সাফা পাহাড়ে আরোহণ করলে তিনি ডাকলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা বলে সম্বোধন করলেন। এর অর্থ হচ্ছে সাবধান হও, সতর্ক হও। বাচ্চারা বলেন তো, আপনারা আপনাদের এলাকায় সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনারা যদি শুনেন যে কোনো লোক মাইকিং এর সময় বলছে সাবধান সাবধান, তাহলে মানুষ একটু কান লাগায় কিনা? কথা বলেন, কান লাগায় কিনা? তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে বললেন, ইয়া সাবাহা, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। এই ঘোষণা যখনই দিলেন, কাফের মুশরিকরা চতুর্দিক থেকে পঙ্গপালের মতো এসে সাফা পাহাড়ের চতুর্দিকে সমবেত হয়ে গেল। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন, আরাআইতুম লাউ আখবারতুকুম আন্না খাইলাম বিসিফিন হাদাল জাবাল তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে শত্রুপক্ষ তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি? সকল কাফের মুশরিকরা সমস্বরে জবাব দিয়েছিল, সকল কাফের মুশরিকরা সমস্বরে জবাব দিয়েছিল, গো মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তোমাকে আমরা জীবনে কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই, সুতরাং তুমি যদি বলো অবশ্যই আমরা বিশ্বাস করব, কোনো সন্দেহ করব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমরা যদি আমাকে এতই সত্যবাদী মনে করো, তোমরা যদি আমাকে এতই ভালোবাসো, এত পছন্দ করো, তাহলে আমি তোমাদেরকে বলছি শোনো, ফা ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ, আমি তোমাদের কাছে কঠিন আযাবের একজন সতর্ককারী হয়ে এসেছি। আমাকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা রিসালাত দিয়েছেন, আমার নবুয়ত আর রিসালাত মেনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। এই ঘোষণা যখন আমার নবী দিলেন, কাফের মুশরিকরা তখন তেলে বেগুনে জ্বলে উঠল। আল্লাহর নবীর আপন চাচা আবুল আহাব, আল্লাহর নবীর আপন চাচা আবুল আহাব, সে তার রাগকে কন্ট্রোল করতে না পেরে আমার নবীকে গালি দিয়ে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও, নাউযু বিল্লাহি মিন যালিক। আবুল আহাব বিশ্ব নবীর আপন চাচা, আল্লাহর নবী যখনই দাওয়াত দিলেন আবুল আহাব গালি দিল। আল্লাহর নবী তার চাচার ধন সম্পদ জোর করে দখল করলেন নাকি? এক কথা কন না কেন? এদিকে তাকান, এদিকে তাকান, এদিক ওদিক কই তাকান আপনি? আপনার ঘরে যে কোরআন, আপনি যে মুসলমান হয়েছেন, আপনারা তো ফ্রি ফ্রি মুসলমান হয়েছেন, কোনো বিনিময় দেন নাই। এই জন্য আমার নবী এবং তার সাহাবীরা ইমানের জন্য কেমন বিনিময় দিয়েছেন, আজ সেটাই আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। বিশ্বনবী যখন সাফা পাহাড়ে কালেমার দাওয়াত দিলেন, কাফের মুশরিকগুলো বলল, মা জামাতানা ইল্লা লিহাযা, এগুলো বলার জন্য কি আমাদেরকে এখানে ডেকে নিয়ে এসেছো নাকি? আমাদেরকে সময় নষ্ট করার জন্য এখানে ডাকলে নাকি? আমার নবীর আপন চাচা আবুল আহাব ক্ষিপ্ত হয়ে গিয়ে বিশ্বনবীকে গালি দিল। আমার নবীকে গালি দেওয়ার কারণে কার শানে আঘাত লাগলো? আল্লাহর শানে আঘাত লাগলো। আবুল আহাবের গালির জবাব হিসাবে আল্লাহ তাআলা আবুল আহাবকে গালি দিয়ে আবুল আহাবের নামে সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবুল আহাবের দুহাত এবং ধ্বংস হোক সে নিজেও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে যত ধন দৌলত উপার্জন করেছে সেগুলো কোনো কাজে লাগবে না। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু, সে এবং তার স্ত্রী চিরইলালিহান অগ্নিশিখায় নিক্ষিপ্ত হবে। হাম্মালাতাল হাতাব, তার স্ত্রীর অপরাধ ছিল পেছনে পেছনে মানুষকে লাগিয়ে দেওয়া। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এই জন্য তাদের গলার মধ্যে শক্ত রশি পাকানো থাকবে। আমার ভাইয়েরা, যেই নবীকে গালি দেওয়া হলে স্বয়ং আল্লাহর শান আর মানে গিয়ে লাগে। কপাল পোড়া নবীর অনেক উম্মতেই দুনিয়ায় মুনাফিকের মতো বাস করে। নবীজির শান মান নিয়ে কটাক্ষ করা হলে ঘরের মধ্যে তারা চুপচাপ বসে থাকে। এরকম মুনাফিক মার্কা মানুষ কুমিল্লায় একজনও নাই। রাসূলের অপমানে যদি কাঁদলো না তোমার মন, মুসলিম নয়, মুনাফিক তুমি, রাসূলের দুশমন। আমার নবীর অপমানে, আমার নবীর সম্মানে আঘাত করলে তো স্বয়ং আল্লাহ তাআলার সম্মান খাটো হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা আবুল আহাবের গালির জবাব হিসাবে আবুল আহাবের নামেও সূরা নাজিল করেছেন। আল্লাহু আকবার। আবুল আহাব গালি দিয়েই ক্ষান্ত হলো না। আবুল আহাবের সামনে বড় একটা পাথর ছিল, ওই পাথরটা হাতে নিয়ে রাগকে কন্ট্রোল করতে না পেরে, তিরমিজি শরীফের বর্ণনা এসেছে, আবুল আহাব ওই পাথরটা হাতে নিয়ে আমার নবীজির মাথা মোবারকের দিকে ছুঁড়ে মারলো। ওই পাথরটা গিয়ে আমার নবীর মাথা মোবারকে পড়ে গেল। আমার নবীর মাথা মোবারক ফেটে এবার ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হলো। আরে কোন নবীর মাথা ফাটানো হলো? যেই নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়েছেন, এত চমৎকার করে বানিয়েছেন। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি একবার চাঁদনি রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়াবী চেহারার দিকে তাকালাম। আমার নবী সেদিন লাল রঙের একটি চাদর পরিধান করেছিলেন। ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহ, পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইলাল কমার, আমি একবার আমার
নবীর মায়াবী চেহারার দিকে তাকাই, আর আরেকবার আকাশের ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। ফাইদা হুয়া ইনদি আহসানা মিনাল কমার, আমার কাছে মনে হলো আকাশের ওই পূর্ণিমার চাঁদের চেয়েও আমার নবীর মায়াবী চেহারা খানি আরো বেশি ঝলমল করছে। যেই নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানালেন, আবু লাহাব এবার সেই নবীর মাথা মুবারকে পাথর নিক্ষেপ করে বিশ্ব নবীর মাথা মুবারক ফাটিয়ে দিল। আমার নবীর মাথা মুবারক ফেটে এবার রক্ত বের হওয়া শুরু হলো। কুমিল্লার ভাইরা ভালো করে শুনেন, এই কোরআন, এই ইসলাম আল্লাহর জমিনে এমনি এমনি আসে নাই। এই কোরআন আর ইসলামের জন্য বিনিময় দিতে, এই কোরআন আর ইসলামের জন্য আমার নবী বিনিময় দিতে গিয়ে আমার নবীজি তার শরীর থেকে রক্ত ঢেলে দিয়েছেন। আমার নবীর শরীরের পবিত্র রক্তে সাফা পাহাড় রঞ্জিত হয়েছে, সাফা পাহাড় সিক্ত হয়েছে। আমার নবী সাফা পাহাড়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। আবু লাহাব বাড়িতে গেল। আবু লাহাবের দুইটা ছেলে ছিল, একজনের নাম উতবা, আরেকজনের নাম উতাইবা। উতবা আর উতাইবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ে উম্মে কুলসুম আর রুকাইয়াকে বিয়ে করেছিল। আবু লাহাব বাড়িতে গিয়ে তার ছেলেদেরকে ডেকে বলল, আমার ছেলেরা শোনো, মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মকে নষ্ট করে দিচ্ছে, সুতরাং মুহাম্মদের দুই মেয়েকে তোমরা তালাক দিয়ে তার বাড়িতে রেখে আসো। আবু লাহাবের কথা মোতাবেক আবু লাহাবের দুই ছেলে বিশ্বনবীর দুই মেয়েকে সাথে নিয়ে তারা এবারে বিশ্বনবীর বাড়িতে চলে গেল। বিশ্বনবীকে গিয়ে বলল, ওগো মুহাম্মদ, আমরা শুনেছি তুমি নাকি নতুন দিনের দাওয়াত দাও, আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো। শুধুমাত্র এই অপরাধের কারণে তোমার দুটি মেয়েকে তালাক দিয়ে তোমার কাছে রেখে গেলাম। কুমিল্লার ভাইরা ভালো করে চিন্তা করেন, কত মুসিবত আমার নবীর উপরে নেমে এসেছে। সামাজিক সম্পর্ক পর্যন্ত এখন বয়কট করা শুরু হয়ে গিয়েছে। অপরাধটা কি? অপরাধ হলো আল্লাহর কোরআন, আল্লাহর দিন, ইসলামের দাওয়াত দেওয়া, ঠিক কি না? এত মুসিবত যখন নেমে এসেছে, আমার নবী তখন ভীত সন্ত্রস্ত হয়ে দাওয়াত বন্ধ করে দিয়েছেন, তাই না? কথা কোন না কেন, দাওয়াত বন্ধ করে দিয়েছেন। বিশ্ব নবীকে নিয়ে যখনই ঠাট্টা উপহাস করা হচ্ছে, যেই সময় আমার নবীকে গালিগালাজ করা হচ্ছে, আমার নবীকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে, এমনকি আমার নবীর উপরে মারপিট করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, এমনকি আমার নবীর সঙ্গে সামাজিক সম্পর্ক বয়কট হওয়া শুরু হয়ে গেল। তখনও আমার নবী হতাশ হয়ে, ফ্রাস্ট্রেট হয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত থামান নাই। ও মুসলমানেরা, আল্লাহর দ্বীনের পথ কখনো ফুল বিছানো ছিল না, কখনো কুসুমাস্তীর্ণ ছিল না। আল্লাহর দ্বীনের পথ, কোরআনের পথ, ইসলামী আন্দোলনের পথ সব সময় কণ্ঠকাকীর্ণ ছিল। এই পথে কাটা ছিল, এই পথ রক্ত দিয়ে পিচ্ছিল ছিল, ঠিক কিনা? সুতরাং এই পথে যারাই বের হবে, রক্তমাখা পিচ্ছিল পথে পাড়ি দেওয়ার জন্য তাদেরকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যারাই বের হয়ে পড়বে, রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চতুর্দিক থেকে মুসিবত নেমে আসা শুরু হয়ে গেল। এরপরেও আমার নবী কালেমার দাওয়াত থামান না, কোরআন প্রচারের কাজ থামান না। কাফের মুশরিকরা এবার লক্ষ্য করে দেখলো, এই লোকটাকে আমরা এত গালিগালাজ করি, এই লোকটাকে আমরা এত মারপিট করি, এত তুচ্ছ-তাচ্ছিল্য করি, সামাজিক সম্পর্ক তার সাথে বয়কট করলাম, এরপরেও তো এই লোকটাকে থামানো যায় না। এবার তারা মিটিং আহ্বান করলো। মিটিং আহ্বান করে সিদ্ধান্ত নিল, ঠিক আছে, আমরা মুহাম্মাদের কাছে কিছু অফার নিয়ে যাই, কিছু প্রস্তাব নিয়ে যাই। কিছু প্রস্তাব আর অফার যদি দেই, দেখি না আমাদের প্রস্তাব আর অফার দিয়ে থামানো। প্রতিনিধি পাঠালো, তারা অফার করলো, মুহাম্মদ শোনো, তোমার যদি মাথা খারাপ হয়ে যায়, তুমি যদি অসুস্থ হয়ে যাও, চিকিৎসার যদি পয়সা না থাকে আমাদেরকে বলো, আমরা তোমার উন্নত চিকিৎসার ব্যবস্থা করব। তোমার যদি সম্পদ দরকার হয় আমাদেরকে বলো, ধন সম্পদের মালিক বানাবো। তোমার যদি নেতৃত্ব দরকার হয় আমাদেরকে বলো, নেতৃত্বের অংশও দিব। এমনকি আরবের সবচাইতে সুন্দরী রূপসী নারীকে যদি বিয়ে করতে চাও তাও বলো, বিয়ের ব্যবস্থা করে দিব। কিন্তু আমাদের দাবি হলো, যেই দাওয়াত শুরু করেছো এই দাওয়াতটা তুমি বন্ধ করো, এই দাওয়াত থামিয়ে দাও। কাফের মুশরিকরা যখন আমার নবীর কাছে এই প্রস্তাব নিয়ে গেল, এই অফার নিয়ে গেল, আমার নবী তখন কাফের মুশরিকদের কথার জবাবে প্রস্তাবটা প্রত্যাখ্যান করে তাদেরকে তিনি বললেন, ওয়াল্লাহি,
আল্লাহর কসম করে বলছি, লাউ ওয়াদাউশ শামসি ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমরা হাত্তা ইয়াযরাহু আল্লাহু আও উগলিকা ফীহি মা তারাকতু। আল্লাহর কসম করে বলছি, তোমরা যে সাধারণ অফারগুলো আমাকে দিয়েছো, এই সাধারণ অফারগুলো কেবলমাত্র নয়, বরং তোমরা যদি আকাশের ওই সূর্যটাকে আমার ডান হাতে দিয়ে দাও আর আকাশের চন্দ্রটাকে আমার বাম হাতে এনে দাও, এরপরেও আমি মুহাম্মদ আল্লাহর দ্বীনের যে দাওয়াত শুরু করেছি, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া কিংবা এই পথে দাওয়াত দিতে গিয়ে শহীদ হওয়া ছাড়া এই রাস্তা থেকে দূরে সরানো আমাকে কারো দ্বারা সম্ভব নয়। আল্লাহু আকবার। এত বড় অফার দেওয়া হলো, এত বড় প্রস্তাব দেওয়া হলো, কিন্তু আমার নবী তাদের প্রস্তাব রিজেক্ট করলেন, আমার নবী তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। কাফের মুশরিকরা এবার আরো বেশি ক্রোধান্বিত হয়ে গেল, আরো বেশি রাগান্বিত হয়ে তারা এবার সিদ্ধান্ত নিল, মুহাম্মদকে যেহেতু থামানো যায় না, এবার তার উপরে ভালো করে নির্যাতন শুরু করো। কুমিল্লার মুসলমানরা ভালো করে শোনেন, আমার নবীর উপরে এবার কেমন জুলুম নির্যাতন শুরু হলো। কাফের মুশরিকরা এবার আমার নবীজি যখন নামাজের মধ্যে সাজদায় যেতেন, কাফের মুশরিকরা উঠে নাড়ি ঘুরিয়ে এনে আমার নবীর মাথার উপরে ফেলে দিত। এমন অবস্থা হয়ে যেত, মাঝে মাঝে আমার নবীর দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যেত, আমার নবীর দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যেত। মাঝে মাঝে আম্মাজান, আবার মাঝে মাঝে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসে উটের নাড়ি ভুঁড়িগুলো সরাতেন। এমন ভাবে তারা কষ্ট দিত, আমার নবীজির উপরে তারা এমন করে জুলুম নির্যাতন এবার শুরু করে দিল। বুখারীর বর্ণনায় এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবার চত্বরে সালাত আদায় করছেন, এক নিকৃষ্ট কাফের, তার নাম হলো উকবা বিন আবি মুআইত, সে তার গামছা দিয়ে পেঁচিয়ে, সে তার গামছা দিয়ে আমার নবীকে পেঁচিয়ে কাবা শরীফের চতুর্দিকে আমার নবীকে টানা হেচড়া করা শুরু করে দিল। এই অবস্থা যখন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন, সঙ্গে সঙ্গে এসে ওই নিকৃষ্ট কাফের থেকে আমার নবীকে প্রটেক্ট করলেন, আর তিনি ঘোষণা করলেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি অপরাধের কারণে এই লোকটাকে মেরেই ফেলবা নাকি, যে ঘোষণা করেছে আল্লাহ আমার রব? এই অপরাধের কারণে কি তোমরা এই লোকটাকে মেরেই ফেলতে চাও নাকি? এই রকম করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জুলুম নির্যাতন আরম্ভ হয়ে গেল। আমার নবী যখন তায়েফের ময়দানে আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, একদিন আর 2 দিন নয়, একটানা 10 দিন তিনি তায়েফের ময়দানে অবস্থান করলেন। খেয়ে না খেয়ে তিনি তায়েফের ময়দানে একটানা 10 দিন আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন। একটা কাফের মুশরিক ইসলাম কবুল করলো না। আমার নবী তায়েফ থেকে যখন ফিরে আসতেছিলেন, তায়েফের নেতৃবৃন্দকে বললেন, আমি তো তোমাদের মধ্যে একটানা 10 দিন অবস্থান করলাম, আল্লাহর দ্বীনের দাওয়াত তোমাদের সামনে পেশ করলাম, তোমরা কেউই তো দ্বীন কবুল করলা না। আচ্ছা ভালো কথা, দ্বীন কবুল করো নাই, কিন্তু আমি যে মক্কা থেকে তায়েফে এসেছিলাম এই খবরটা তোমরা মক্কায় দিও না। কাফের মুশরিকগুলো খবর তো মক্কায় পাঠিয়ে দিলই, তার পাশাপাশি তায়েফের দুষ্ট উশৃঙ্খল যুবকদেরকে ডেকে লেলিয়ে দিল, মুহাম্মদ যখন তায়েফ থেকে বিদায় নিবে তখন তোমরা 2 দিকে দাঁড়িয়ে মুহাম্মাদের উপরে পাথর বৃষ্টি মারবা, পাথরের আঘাতে আঘাতে তাকে জখম করে ফেলবা। আমার নবী যখন তায়েফ থেকে বিদায় নিচ্ছেন, আমার নবীর উপরে তায়েফের দুষ্ট বালকেরা পাথর বৃষ্টি শুরু করে দিল। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে। আমার ভাইরা, আমার নবী যখন তায়েফ থেকে বিদায় নিচ্ছেন, এবার সেই উচ্ছৃঙ্খল দুষ্ট যুবকগুলো তায়েফের দুই দিকে দাঁড়িয়ে আমার নবীর উপরে পাথর বৃষ্টি মারা শুরু করলো। আমার নবীর পবিত্র শরীর এবার ফেটে ফেটে জখম হয়ে হয়ে রক্ত বের হওয়া শুরু হলো। আমার নবী বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। ওই নিকৃষ্ট কাফের মুশরিকগুলো আবার আমার নবীকে উঠালো, আবার পাথর মারা শুরু করলো। এভাবে পাথর মেরে মেরে জখম করে আমার নবীকে তারা রক্তাক্ত করেছে। কুমিল্লার ভাইরা ভালো করে শোনেন, আল্লাহর দ্বীন ইসলাম এই জমিনে এমনি এমনি আসে নাই। আল্লাহর দ্বীন ইসলাম আর এই কোরআনের প্রচার প্রসারের জন্য আমার নবী এভাবেই তিনি ঈমানের জন্য আল্লাহর দ্বীন প্রচারের জন্য বিনিময় দিয়েছেন। শুধু আমার নবীজি নয়, নবীজির কম্পানিয়ন্স যারা ছিলেন, সাথী যারা ছিলেন, যাদেরকে আমরা বলি সাহাবী, এই সাহাবীরাও আল্লাহর দ্বীনের জন্য ত্যাগ আর কুরবানির নজরানা কিরকম পেশ করেছেন শুনেন। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন, তিনি উমাইয়া বিন খালফের গোলাম ছিলেন। ইসলাম কবুল করার কারণে তার খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হলো। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েও যখন তাকে দিয়ে ইসলাম ছাড়ানো যায় না, এবার তারা সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে এমন অবর্ণনীয় জুলুম নির্যাতন শুরু করে দিল। মক্কার উশৃঙ্খল বালকদেরকে এনে উটের রশি দিয়ে বেঁধে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উটের রশি দিয়ে বেঁধে মক্কার চতুর্দিকে তারা টানা হেচড়া করত। যতই টানা হেচড়া করত, যতই বেলালকে মারত, বেলালের ইমানি চেতনা, ইমানি তেজ বাড়তো না কমতো? বাড়তো না কমতো? আচ্ছা বলেন তো, কোনো জায়গায় যদি আগুন লাগে আর কেউ যদি সেই আগুনের মধ্যে গিয়ে লাঠি দিয়ে বাড়ি মারে, আগুনের তেজ বাড়বে না কমবে? কথা কর না কেন, বাড়বে না কমবে? দিন বিরোধীরা মনে করে যে আল্লাহর দিনপন্থী মানুষদেরকে রিমান্ড দিলে, মারপিট শুরু করলেই মনে হয় এদেরকে থামানো যাবে। এরা জানে না আগুনের উপরে বাড়ি মারলে আগুনের তেজ যেমন বাড়ে, তেমনি আল্লাহর দিনপন্থী মুজাহিদদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালালে তাদেরও ইমানি চেতনা, ইমানি জজবা আরো বেশি বেড়ে যায়। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে যখন অবর্ণনীয় জুলুম নির্যাতন চালানো হলো, তার ইমানি তেজ আরো বেশি বাড়া শুরু হয়ে গেল। এবার তারা চিন্তা করলো বেলালকে এভাবে মারপিট করলে কাজ হবে না। তারা এবার সিদ্ধান্ত নিল, দড়ি দিয়ে রশি দিয়ে ভালো করে হাত পা টাইট করে বাঁধো। এই ভাই এদিকে তাকাও, যুবক তরুণ ভাইরা, তোমরা কি করেছো ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য? দেখো আল্লাহর নবীর সাহাবীরা ত্যাগ আর কুরবানির নজরানা কেমনে পেশ করেছেন। আমরা তো গরু খাওয়া মুসলমান, পৈতৃক সূত্রে পরিচয় দেওয়া মুসলমান, কোনো বিনিময় আমরা দেই না ঈমানের জন্য। আমার নবী এবং তার সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য কি বিনিময় দিয়েছেন ভালো করে শুনেন। এবার তারা বেলালকে রশি দিয়ে বেঁধে মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চেপে দিয়ে তারা রাখলো। এরপরে বেলালের উপরে চাবুক মারা শুরু করলো। বেলালকে মারে আর বলে এখনো সময় আছে, মুহাম্মাদের দিন ছেড়ে দে। বেলালকে যতই আঘাত করে, আঘাতে আঘাতে যতই জর্জরিত করতে চায়, বেলালের মুখ থেকে কালেমার ঘোষণা তত বেশি আসে। বেলাল তত বেশি বলে আহাদুন আহাদ, আহাদুন আহাদ। এইরকম করে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জুলুম করা হয়েছে। আহারে ওই দিকে তো ইয়াসিরের পরিবার বড় মজলুম পরিবার। ইয়াসিরের স্ত্রীর নাম ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তাদের ছেলে ছিলেন ইয়াসির। এই তিনজনকে আবু জাহাল ধরে, জমিনে গর্ত খনন করে সেই গর্তের ভেতরে দাবিয়ে দিয়ে এরপরে তাদেরকে চাবুক পিটা করত। ইয়াসির বুড়ো মানুষ ছিলেন, জুলুম নির্যাতন সইতে না পেরে তিনি দুনিয়া থেকে চলে গেলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, যিনি ইসলামের প্রথম শহীদ ছিলেন, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার উপরে আবু জাহাল এমন টর্চার শুরু করলো, এমন অবর্ণনীয় নির্যাতন শুরু করলো, প্রচন্ডভাবে মারপিট শুরু করলো। এরপরেও আল্লাহর বান্দি সুমাইয়াকে দিয়ে দিন ছাড়াতে পারে না। আবু জাহাল এসে বলল, সুমাইয়া এখনো সময় আছে, মুহাম্মাদের দিন ছেড়ে দে, লাত মানাত উজ্জাকে তোর রব হিসাবে গ্রহণ করে নে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, আবু জাহাল ভালো করে শুনে রাখ, আল্লাহর বান্দে সুমাইয়া জীবন দিয়ে দিবে, তারপরেও তার ঈমান সে দিবে না। আল্লাহু আকবার। আবু জাহাল ক্ষিপ্ত হয়ে গেল, একটা বর্শা হাতে নিয়ে আল্লাহর বান্দি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করে
তাকে শহীদ করে দিল। ওইদিকে আবার খাব্বাবের উপরে কেমন নির্যাতন করা হয়েছে শুনেন। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খাব্বাবকে একদিন খালি গায়ে দেখে বললেন, কি ব্যাপার ভাই খাব্বাব, তোমার পিঠের মধ্যে এত বড় বড় গর্ত কেন? তোমার কোমরটা এত চিকন কেন? এত চিকন কোমরওয়ালা মানুষ তো আমি জীবনে দেখি নাই। মানুষের পিঠে এত বড় বড় গর্ত থাকে এটা তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ওগো আমার ভাই ওমর, আপনি কি ভুলে গেলেন নাকি সেই দিনগুলোর কথা? আমি যখন ইসলাম কবুল করেছিলাম, আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে আমাকে ইসলাম ছাড়ানোর জন্য তারা চেষ্টা করেছিল। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েও যখন আমাকে দিয়ে দিন ছাড়াতে পারে নাই, ইসলাম ছাড়াতে পারে নাই, তখন তারা আমার উপরে এমন অকথ্য আর অবর্ণনীয় নির্যাতন শুরু করলো। জ্বলন্ত কয়লার উপরে আমাকে চিৎ করে শুইয়ে দিত। জ্বলন্ত কয়লার উপরে আমাকে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখতো। কয়লাগুলো জ্বলে জ্বলে, কয়লা জ্বলে পুড়ে, কয়লাগুলো জ্বলে জ্বলে আমার মাংসের ভিতরে ঢুকতো। শরীরের রক্ত আর চর্বিগুলো গলে গলে আগুন নিভে যেত। কুমিল্লার ভাইরা, কি আর কঠিন পরীক্ষা আমরা দিয়েছি আল্লাহর দ্বীনের জন্য। জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শুইয়ে দেওয়ার পর সাইয়েদনা খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ঈমানের এমন অগ্নি পরীক্ষা দিয়েই তিনি আল্লাহর কাছে দামি হিসাবে, মর্যাদা সম্পন্ন ব্যক্তি হিসাবে পরিগণিত হয়েছেন, ঠিক কি না? গোটা মক্কায় যখন এভাবে মুসলমানদের উপরে নির্যাতন চলে, গোটা মক্কায় যখন মুসলমানরা মার খায়, গোটা মক্কায় যখন মুসলমানদের উপরে অবর্ণনীয় নির্যাতন চলে, ঠিক তখনই খাব্বাব রাদিয়াল্লাহু আনহু দৌড়ে দৌড়ে বিশ্বনবীর কাছে গেলেন। বুখারীর বর্ণনা, সাইয়েদনা খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর কাছে গেলেন। বুখারী শরীফের মধ্যে হাদিসটি এসেছে, আন খাব্বাব ইবনুল আরাত قال شكونا إلى النبي صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة। সাইয়েদনা খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর কাছে অভিযোগ নিয়ে গেলেন। আল্লাহর নবী তখন কাবার ছায়ায় আরাম ফরমাচ্ছিলেন। খাব্বাবকে দেখে আমার নবী শোয়া থেকে উঠলেন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ফাকুলনা আলা তাস্তানশিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে মদদ প্রার্থনা করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? মার খেতে খেতে আমরা একেবারে নিঃশেষ হয়ে গেলাম। আপনি কি দেখেন না চতুর্দিকে যে মুসলমানরা মার খায়? আপনি কি দেখেন না চতুর্দিকে আপনার সাহাবীরা জুলুম নির্যাতনের শিকার? আপনি কি এটা দেখেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একবার হাত তুলবেন না? এই কথা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাবকে বললেন, ওগো খাব্বাব শোনো, কানার রাজুলু ফী মান ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী ঈমানদারদের ইতিহাস একটু জানো, ভালো করে শোনো। তোমাদের পূর্ববর্তী ঈমানদার কোন লোক যখন তোমাদের পূর্ববর্তী ঈমানদার লোকদের উপরে ঈমান বিরোধীরা, দিন বিরোধীরা কেমন নির্যাতন চালাতো শোনো। যারা ইসলাম কবুল করত, দিন বিরোধী লোকেরা ফায়ুখাযুর রাজুলু, এদেরকে ধরতো, মামলা দিত, ধরতো, ধরার পরে কেমন রিমান্ড দিত শোনো, কেমন নির্যাতন চালাতো শোনো। ফায়ুহফারু লাহু ফিল আরদ, তাদের জন্য জমিনে গর্ত খনন করত। ফায়ুজালু ফিহা, তারপরে সেই গর্তের ভেতরে তাদেরকে ঢুকায় দেওয়া হতো, কখনো কখনো কোমর পর্যন্ত দাবিয়ে দেওয়া হতো। এরপরে সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, তারপরে তাদের মাথার উপরে করাত রেখে বলা হতো, ঈমান ছাড়ো, নইলে জীবনের মায়া ছাড়ো। জীবন্ত মানুষগুলোকে গর্ত খনন করে গর্তের ভেতরে ঢুকিয়ে মাথার উপরে করাত রেখে জিজ্ঞেস করা হতো, প্রশ্ন করা হতো, সময় আছে, হয় ঈমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো। এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার পরেও সেই সকল লোকেরা তখন বলেছিল, আমরা আমাদের জীবন দিয়ে দিব, এরপরে ঈমানের পথ আমরা ছাড়বো না। আল্লাহু আকবার। ফায়ুদাউ আলা রাসিহি, তাদের মাথার উপরে করাত রাখা হতো।
ফায়ুজালু নিসফাইন, এরপরে জীবন্ত মানুষগুলোকে করাত চালিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত নির্যাতন চালিয়েও সেই দিনপন্থী মানুষগুলোকে আল্লাহর দ্বীনের রাস্তা থেকে তারা সরাতে পারে নাই। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওয়ায়ুমশাদু বিআমশাতিল হাদিদ, কারো কারো জন্য লোহার চিরুনি আনা হতো। লোহার চিরুনি এনে মা দুনা লাহমিহি মিন আসবিন আও আজমিন, লোহার চিরুনি এনে তাদের শরীরটাকে আঁচড়িয়ে শরীরের হাড্ডি আর মাংসগুলোকে আলাদা করে দেওয়া হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত অবর্ণনীয় জুলুম নির্যাতন চালিয়েও সেই যুগের একজন ইমানদারকেও দ্বীনের রাস্তা থেকে এক চুলো সরানো যায় নাই। আল্লাহু আকবার। খাব্বাব রে, তাড়াহুড়ো করো না, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা তো তাড়াহুড়ো করছো, তাড়াহুড়ো করো না। ইমানের পথটা ফুল বিছানো নয়, এটা কুসুমাস্ত্রীর নয়, এটা কণ্ঠকাকীর্ণ। আমাদের মধ্যে অনেকে আছে, দেখো না আমরা মাহফিল করি, বাধা টাধা নাই, আমরা তো দাওয়াত দিই, আমাদের কোনো অসুবিধা নাই। মিয়া সাহেব, নিজের তরিকা, নিজের বাপ দাদার তরিকা বাদ দিয়ে নবীদের তরিকা একবার দাওয়াতে বের হয়ে দেখো, ইসলাম বিরোধীরা পিঠের চামড়া রাখবে না। তুমি কোন তরিকার কথা বলো, কিসের জিকির করো? নবীর তরিকায় দাওয়াতে বের হয়ে দেখো, ফুল পাবা না। নবীদের তরিকা হলো মায়ের খাওয়ার তরিকা। পৃথিবীর দুইজন নবী, আদম আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম ছাড়া পৃথিবীতে যত নবীরা দ্বীনের দাওয়াত নিয়ে এসেছেন, সমস্ত নবীরা মার খেয়েছেন। দ্বীনের পথ, ইসলামের পথ কোনোদিনও ফুল বিছানো ছিল না, বরং এটা রক্তমাখা পিচ্ছিল পথ ছিল। এই পথ যারাই পাড়ি দিবে, রক্তমাখা পিচ্ছিল পথ পাড়ি দিয়েই আল্লাহর জান্নাতের ঠিকানা খোঁজা লাগবে। ইমানের জন্য আমি আর আপনি কি বিনিময় দিয়েছি? ইমানের জন্য আমি আর আপনি কি বিনিময় দিয়েছি? আমার নবীর সাহাবীরা ইমানের জন্য কেমন বিনিময় দিয়েছেন দেখেন। নিজের জান যেমন দিয়েছেন, মাল ও আল্লাহর রাস্তায় দিয়েছেন। ইমানের জন্য তারা এত বেশি বিনিময় দিয়েছেন। আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য তারা তাদের ধন দৌলত, মাল সম্পদ অকাতরে বিলীন করে দিয়েছেন। আমরা তো আল্লাহর দ্বীনের জন্য এক পয়সা খরচ করতে রাজি হই না। আল্লাহর দ্বীনের জন্য খরচ করতে আমরা কুণ্ঠাবোধ করি, দ্বিধাবোধ করি। অথচ আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য ত্যাগ আর কুরবানির নজরানা কেমনে পেশ করেছেন শুনেন। তাবুকের যুদ্ধের দামামা যখন বেজে উঠল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, তাবুকের যুদ্ধের জন্য সবাই প্রশস্ত হস্তে এগিয়ে আসো, সকলেই সাধ্য মতো দান সদাকা করো। অনেক সাহাবীরা তাদের সম্পদের অর্ধেক দিয়ে দিলেন, কেউ বা আবার 2/3 পর্যন্ত দিয়ে দিলেন। এমনকি মহিলারাও তাদের কানের দুল, নাকের ফুল, স্বর্ণ রৌপ্য অলংকার তারা দিয়ে দিতে লাগলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার, সবাই তো কম বেশি শামিল হচ্ছে, আমার সাহাবী আবু বকর কোথায়? আবু বকরকে দেখছি না কেন? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটি পিলারের আড়ালে দাঁড়ানো ছিলেন। আড়াল থেকে বের হয়ে বললেন, ওগো আল্লাহর নবী, এই তো আমি আছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কি ব্যাপার আবু বকর? তাবুকের যুদ্ধের জন্য তো কম বেশি সবাই শরীক হচ্ছে, শামিল হচ্ছে, তুমি কি কিছু দিবা না নাকি? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ওগো আল্লাহর নবী, অবশ্যই আমি তাবুকের যুদ্ধের জন্য কিছু নিয়ে এসেছি। ছোট্ট একটা থলি আল্লাহর নবীর কদম মোবারকে সুপর্দ করে দিলেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে প্রশ্ন শুরু করলেন, তুমি কতটুকু এনেছো, কতটুকু বাড়িতে রেখে এসেছো? আবু বকর ছাড়া সকলের জবাব ছিল, ওগো আল্লাহর নবী, এতটুকু এনেছি আর এতটুকু বাড়ি রেখে এসেছি। আমার নবী যখন সবার শেষে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন, আবু বকর, তুমি কি আনলে আর কি বাড়িতে রেখে আসলে? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ওগো আল্লাহর নবী, আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বোঝায় সব কিছু একত্রিত করে এনে আল্লাহর নবীর কদম মুবারকে আমি সুপর্দ করে দিয়েছি। আমার বাড়িতে এখন আল্লাহ আর তার রাসূল ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আমার নবী তখন বললেন, আমার সাহাবীরা, শোনো শোনো, আজ তোমরা সবাই মিলে যে সদাকা করলে, আজ তোমরা সবাই মিলে যে
দান সাদাকা করলে তোমাদের সকলের সাদাকার চাইতে আল্লাহর কাছে আবু বকরের সাদাকার দাম সব চাইতে বেড়ে গিয়েছে। ইমানের জন্য আপনার পকেট থেকে একটা পয়সা খরচ হয় না। আমাদের মধ্যে অনেকে আছে কয় হুজুর জান দিয়ে দেব কিন্তু মাল দিব না। তো আল্লাহ তাআলা আমাদের দুর্বলতার জায়গাগুলো জানেন। এখানে ওলামায়ে কেরাম যারা আছেন তারা জানেন কোরআনুল কারীমে যত জায়গায় আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনের জন্য জানমাল দেওয়ার কথা বলেছেন, জান দেওয়ার আগে আল্লাহ মালের কথা বলেছেন। যেমন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ তাআলা আগে আনফুসিকুম বলেন নাই, আগে বলেছেন আমওয়ালিকুম। আল্লাহ বলছেন আগে তোর মাল দে, জান পরে দিস, আগে কি দে? মাল দে। এজন্য সাহাবীরা জিহাদের ময়দানে গিয়ে জান দিয়েছেন পরে, আর দ্বীনের জন্য ধন সম্পদ বিলীন করেছেন আগে। বুঝতে পেরেছেন কথা? কই হুজুর মিছিলে যাব, টাকা পয়সা দিতাম না, এরকম আছে না নাই? এবার শুনেন আমার নবীর সাহাবীরা ঈমানের জন্য কেমন বিনিময় দিয়েছেন। মদিনায় একজন ইয়াতিম ছেলের খেজুরের একটা বাগান ছিল। এই কান লাগান, মদিনায় একজন ইয়াতিম ছেলের খেজুরের একটা বাগান ছিল। তার বাগানের পাশে আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহুর খেজুরের একটি বাগান ছিল। দুইজনের বাগান যেহেতু পাশাপাশি, এবার মাঝখানে সীমানা দেওয়ার জন্য প্রাচীর যখন নির্মাণ করা হলো, দেখা গেল ওই ইয়াতিম ছেলের খেজুরের একটা গাছ আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহুর অংশে পড়ে গিয়েছে। তখন ইয়াতিম ছেলে বলল, যেহেতু গাছটা আমার অংশে পড়ে গিয়েছে, যেহেতু আমার একটা গাছ আপনার অংশে পড়ে গিয়েছে, ওই গাছটা আমার কাছে বিক্রি করে দেন অথবা আমাকে দান করে দেন। আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আমি তোমার কাছে গাছ এটা বিক্রিও করব না, দানও করব না। এবার এই একটা গাছ নিয়ে দুজনের মধ্যে ঝামেলা আছে না নাই? দুইজন এবার বিশ্বনবীর দরবারে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, ওগো আবু লুবাবা, তোমার অংশে যা তোমার ভাইয়ের গাছটা পড়ে গিয়েছে, ওই গাছটা হয় তুমি তাকে বিক্রি করে দাও অথবা দান করে দাও। তুমি যদি গাছটা তার কাছে বিক্রি করো কিংবা দান করে দাও, আমি তোমার সাথে ওয়াদা করছি কিয়ামতের দিন আমি তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের জিম্মাদার হয়ে যাব। কত বড় অফার! এত বড় অফার শুনেও তিনি বললেন, ওগো আল্লাহর নবী, না, এই গাছটা তার কাছে বিক্রিও করব না, দানও করব না। পাশেই একজন সাহাবী বসা, আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু, বিশ্বনবীর জবান থেকে এই কথা শুনেই বললেন, ওগো আল্লাহর নবী, আমি যদি আবু লুবাবার কাছ থেকে গাছটা এনে আমার ওই এতিম ভাইকে দিয়ে দিতে পারি, তাহলে আপনি কি আমার জন্য জান্নাতে খেজুর গাছের জিম্মাদার হবেন নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই হব। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহুর পরিচয় এবার শুনেন। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু ছিলেন মদিনার সবচাইতে বড় খেজুর বাগানের মালিক। তার বাগানের ভেতরে 600 খেজুরের গাছ ছিল। সেই বাগানের ভেতরে বাগান বাড়ি ছিল, আবার সুন্দর একটি কুয়াও ছিল। তিনি এবার আবু লুবাবার কাছে গিয়ে বললেন, আবু লুবাবা, আমাকে তো চিনোই, আমি আবু দাহদা, মদিনার সবচেয়ে বড় এই মদিনার সবচেয়ে বড় খেজুর বাগানের মালিক হলাম আমি। আমার বাগানের ভেতরে বাগান বাড়ি আছে, কুয়াও আছে। আমি তোমাকে আমার বাগান বাড়ি আর কুয়া সব দিয়ে দেব, তার বিনিময়ে গাছটা আমাকে দিয়ে দাও, গাছটা বিক্রি করে দাও। এই গাছের বিনিময়ে আমার এত বড় বিশাল বাগান বাড়ি আর কুয়া তোমাকে দিয়ে দিব। এই অফারের কথা শুনে আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু দাহদা, আমার সাথে ঠাট্টা করো, ফাইজলামি করো? একটা গাছের জন্য মদিনার সবচেয়ে বড় খেজুর গাছের বাগানের মালিক তুমি, এত বড় বাগান দিয়ে দিবা, বাগান বাড়ি কুয়াও দিয়ে দিবা, ফাইজলামি করছো নাকি? আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আবু লুবাবা, আমি তোমার সাথে ফাইজলামি করছি না, সিরিয়াসলি বলছি। আমি তোমাকে আমার বাগান বাড়ি আর কুয়া দিয়ে দেব, ওই গাছটা আমার কাছে বিক্রি করে দাও। এবার দুজনের মধ্যে চুক্তি শেষ হলো। ওই গাছের বিনিময়ে আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বিশাল খেজুরের বাগান বাড়ি আর কুয়া দিয়ে দিলেন। বাড়িতে এসে তার স্ত্রীকে বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, এক্ষুনি আমার কলিজার টুকরা সন্তানদেরকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাও, কারণ আমাদের বাগান বাড়ি আর কুয়া বিক্রি করে দিয়েছি। স্ত্রী শুনে মনে মনে ভাবলেন, যেহেতু মদিনার সবচাইতে বড় বাগান, মনে হয় সবচাইতে মোটা অঙ্কে বিক্রি করা হয়েছে। জানতে চাইলেন, প্রিয়তম স্বামী আমার, আমাদের এই বিশাল বাগান বাড়ি আর কুয়া
কি পরিমাণ টাকা দিয়ে বিক্রি করলেন? তখন আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, শোনো শোনো, এত বেশি বিনিময় দিয়ে বিক্রি করেছি যেই বিনিময় দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। তার স্ত্রী তখন বললেন, এটা আবার কেমন বিনিময়? আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আমি আমার বিশাল এই বাগান বাড়ি আর কুয়া, কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে জান্নাতে একটি খেজুর গাছ পাবার আশায় বিশাল বাগান বাড়ি আর কুয়া আমি বিক্রি করে দিয়েছি। এই হচ্ছে সাহাবীদের ত্যাগ, কুরবানির নজরানা। আপনার পকেট থেকে তো 500 টাকার নোটও ইসলামের জন্য খরচ হয়। এই হচ্ছে আপনার অবস্থা। আমার নবীর সাহাবীরা জিহাদের ময়দানে জীবন দেওয়ার আগে মাল দিয়েছেন, আগে মাল, তারপরে জানটাও কেমনে দিয়েছেন? যেখানেই রক্ত দেওয়া দরকার রক্ত ঢেলে দিয়েছেন, যেখানেই রক্ত দেওয়া দরকার রক্ত দিয়েছেন, যেখানে ইসলামের পক্ষে কথা বলা দরকার, যেখানে ইসলামের পক্ষে দাঁড়িয়ে যাওয়া দরকার সেখানেই দাঁড়িয়েছেন। ইসলাম কিভাবে শক্তিশালী হলো দেখেন। আমার যুবক তরুণ ভাইরা যারা এসেছেন, আপনাদের মাধ্যমেই তো ইসলাম শক্তিশালী হয়েছিল। সাইয়্যিদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন ইসলাম কবুল করেছিলেন তার বয়স ছিল মাত্র 26 বছর। 26 বছরের ভরা টকবগে যুবক। ওমর কি নরম মানুষ না খুব গরম মানুষ? কথা বলেন, নরম না গরম? ইসলামের দাওয়াত দিতে গিয়ে নরমের পাশাপাশি মাঝে মাঝে দিন বিরোধীদের অন্তরে কলিজার মধ্যে ভয় লাগাবার জন্য গরম হইতে হয়। কথা কন না কেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ওগো আল্লাহর নবী, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বালা, অবশ্যই আমরা হকের উপরে রয়েছি। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি সত্যিকার অর্থেই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত থাকি তাহলে এখনো কেন গোপনে গোপনে দাওয়াত দেওয়া হয়? এখনো কেন আপনার সাহাবীরা গোপনে গোপনে নামাজ পড়ে? আর গোপনে গোপনে চলবে না। ওমর ইসলাম কবুল করেছে, এবার সব প্রকাশ্যে চলবে। আল্লাহু আকবার। তিনি বললেন, ওগো আল্লাহর নবী, পারমিশন দেন, অনুমতি দেন, আজ ওমর একটি মিছিল বের করতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? এটি ছিল ইসলামের প্রথম মিছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর যাও, পারমিশন দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো। এবার মিছিলের মাঝখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে মিছিলের সামনে দাঁড়িয়ে যেই দুই বীর পুরুষ মিছিলকে নেতৃত্ব দিলেন, একজন ইসলামের বীর সিপাহসালার সাইয়্যিদিনা হামজা রাদিয়াল্লাহু আনহু, আর আরেকজন ইসলামের বীর সিপাহসালার সাইয়্যিদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এবার কাবার চত্বরের দিকে মিছিল বের হলো, স্লোগান উঠলো, লিল্লাহি তাকবীর। এইসব স্লোগান আপনারা জানেন না? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনিতে কাবার চত্বর ধ্বনিত হলো, আল্লাহু আকবারের আওয়াজে কাবার চত্বর প্রকম্পিত হলো। আবু জাহেল বলল, কি রে, বের হয়ে দেখতো, আমাদের নির্বাচনী এলাকায় নতুন স্লোগান শোনা যায়, এই স্লোগান কে আবার বের করলো? এমন স্লোগান কে দেয়? এবার বের হয়ে দেখে যেই মিছিল আসতেছে, মিছিলের সামনে তো ওমরকে দেখা যায়। ওমর নরম না গরম? আবু জেহেলকে এসে বলে, স্যার অবস্থা কিন্তু খারাপ, যেই মিছিল আসতেছে মিছিলের সামনে কিন্তু ওমর। আবু জেহেল কয়, কি বললো? ওমর আবার সামনে আসলো কোত্থেকে? ওমর তো আমাদের দলের লোক, আমাদের পার্টির লোক, ওমর এখানে কোত্থেকে আসবে? কয়, স্যার বের হয়ে দেখেন। আবু জেহেল বের হয়ে দেখলো, আয় হায়, আমাদের পার্টির লোক, ওমর তো এবার মিছিলের সামনে। আবু জেহেল বলে, এই থাম, সামনে আগাইস না, কারণ দেখোস না সামনে কে? সামনে কে? সামনে কে? যারা এতদিন মুসলমানদেরকে পিটাইলো, এবার এক ওমরকে মিছিলের সামনে দেখে থর থর করে কম্পন তাদের কলিজায় সৃষ্টি হয়ে গেল। ঠিক কি না? সেই দিন কোনো কাফের মুশরিকরা সেই মিছিলের সামনে দাঁড়িয়ে মোকাবেলা করার তাদের কোনো শক্তি সামর্থ্য ছিল না। আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইয়েরা, আজ গোটা দুনিয়ায় ইসলাম অত্যন্ত দুর্বল। গোটা দুনিয়ায় মুসলমানরা মার খেতে খেতে অধপতনের অতল তলদেশে নিপতিত হয়েছে। মাকে অধপতনের অতল তলদেশ থেকে যদি আমরা বের করে, আমরা যদি ইসলাম আর গোটা বিশ্বের মুসলমানদেরকে সুদৃঢ় এবং শক্তিশালী করতে চাই,
অমরের ভূমিকায় অবতীর্ণ হয়ে ইসলামের ঝান্ডা হাতে নিয়ে অমরের মতো স্লোগান আপনাদেরকেও তুলতে হবে। আল্লাহর কসম করে বলছি, আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইয়েরা, যখনই অমরের ভূমিকায় অবতীর্ণ হয়ে অধবতিত মুসলিম উম্মার পক্ষে আপনারা স্লোগান উঠিয়ে যখনই আপনারা একটি প্ল্যাটফর্মে এসে আবারও আল্লাহু আকবারের স্লোগান দিতে পারবেন, দেখবেন ঠিক সেদিন থেকেই গোটা দুনিয়ার ইসলাম বিরোধী, কোরআন বিরোধীদের কলিজায় আবারও থরথর করে কম্পন শুরু হয়ে যাবে। ইসলাম তো শক্তিশালী হয়েছে যুবকদেরই মাধ্যমে। এখানে তো উপস্থিত বেশিও আছে যুবক আর তরুণ ভাইয়েরা। ইসলামের জন্য ত্যাগ, কুরবানি সবচেয়ে বেশি আপনারাই দিয়েছেন। মাল সম্পদ যে শুধু দিয়েছে তাই নয়, যখনই রক্ত দেওয়ার দরকার, জীবন দেওয়ার দরকার, চিন্তা ভাবনা না করে, পেছনে না তাকিয়ে অকাতরে নিজের জীবনটাকে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের রাহে তারা বিলীন করে দিয়েছে। আল্লাহু আকবার। দেখেন মুসলিম শরীফের হাদিস, বদরের যুদ্ধ এটা ইসলামের প্রথম যুদ্ধ না শেষ যুদ্ধ? প্রথম। আপনারা কি জানেন না নাকি বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ নাকি শেষ যুদ্ধ? যুদ্ধটা কঠিন ছিল না সহজ ছিল? অনেক কঠিন ছিল। আমি যদি বলি কেন কঠিন ছিল, হয়তো আপনারা অনেকেই বলবেন, হুজুর আমরা তো জানি মুসলমানদের সংখ্যা 313 আর কাফেরদের সংখ্যা 1000, এই জন্য কঠিন ছিল। প্রিয় ভাইয়েরা, এই জন্য কঠিন ছিল না, কঠিন ছিল অন্য কারণে। সংখ্যাধিক্যের কারণেই মানুষ যুদ্ধে বিজয়ী হয় না, বরং পৃথিবীতে এমন বহু প্রমাণ আছে সংখ্যায় কম হওয়ার পরেও ঐক্যবদ্ধ থাকার কারণে সংখ্যাধিক্যকে হারিয়ে দিয়েছে। এমন ইতিহাস আছে না নাই? এমন ইতিহাস বহু আছে। বদরের যুদ্ধ কঠিন ছিল অন্য আরেকটি কারণে। কারণটি হচ্ছে বদরের ময়দানে এমন একটি সিচুয়েশন ছিল, যারা এই পরস্পর মুখোমুখি তারা কারা? দেখা গেল বাবা ইসলাম কবুল করেছে কিন্তু ছেলে এখনো ইসলাম কবুল করে নাই, ছেলে ইসলাম কবুল করেছে কিন্তু বাবা ইসলাম কবুল করে নাই, কিংবা চাচা ইসলাম কবুল করেছে ভাতিজা ইসলাম কবুল করে নাই, অথবা ভাতিজা ইসলাম কবুল করেছে চাচা ইসলাম কবুল করে নাই। তাহলে অবস্থাটা কি? চাচা ভাতিজা মুখামুখি, বাপ বেটা মুখামুখি। এটা কি খুব সহজ কথা নাকি? হ্যাঁ, বাপের বিরুদ্ধে ছেলে, ছেলের বিরুদ্ধে বাপ, চাচার বিরুদ্ধে ভাতিজা, ভাতিজার বিরুদ্ধে চাচা, খুব কঠিন অবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে সাহাবীদেরকে নিয়ে উপস্থিত হওয়ার পর পেরেশান হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, আহারে আজ যদি আমার সাহাবীদের অন্তরের ভেতরে শাহাদাতের চেতনা, ইসলামের চেতনা কাজ না করে আত্মীয়তার চেতনায় টান মারে, তাহলে যুদ্ধের এই ময়দানে পরাজয় ঘটার সম্ভাবনা আছে না নাই? আল্লাহর নবী তখন পেরেশান হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। একজন সাহাবী, তার নাম মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর এই অবস্থা বুঝতে পারলেন। মুসলিম শরীফে হাদিস এসেছে, ফাকাবাল মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু, তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর নবী, ফ্রাস্ট্রেট হবেন না, হতাশ হবেন না, আপনি বিচলিত হবেন না। ইমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাআক, আল্লাহ তাআলা যেদিকে আপনাকে আদেশ করেছেন সেদিকেই আমাদেরকে নিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা, বনি ইসরাইলের লোকেরা তাদের নবী মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধে গিয়ে তাদের নবীর সাথে তারা যে আচরণ করেছিল, আল্লাহর কসম আমরা আপনার সাথে সেই আচরণ করব না। বনি ইসরাইলের লোকেরা এত দুষ্ট ছিল, এরা তারা তাদের নবীর সাথে জিহাদে গিয়ে, যুদ্ধের ময়দানে গিয়ে তারা বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, মুসা তোমার সাথে আমরা যুদ্ধের ময়দানে এসেছি ঠিক, যুদ্ধ করার জন্য আসি নাই, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে দাঁড়ায় দাঁড়াই দেখি। মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম আল্লাহর নবী, আমরা আপনার সাথে বনি ইসরাইলদের দুষ্ট লোকদের মতো এমন আচরণ করব না, বরং আমরা আপনাকে কথা দিচ্ছি, আমরা আপনাকে বলবো, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন, আমরা আপনাকে বলবো, আল্লাহ তাআলা আপনাকে যেদিকে আদেশ দিয়েছেন সেদিকে আমাদেরকে নিয়ে চলুন, যতক্ষণ আমাদের দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমরা আল্লাহ আর তার রাসূলের জন্য লড়াই করে যাব। আল্লাহু আকবার। আমার নবী এই কথা শুনে খুব খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বললেন, আমার সাহাবীরা, এই যদি তোমাদের মনের অবস্থা হয়, উমু ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, এই যদি তোমাদের মনের অবস্থা হয় তাহলে চলো
চলো সেই জান্নাতের দিকে, যেই জান্নাতকে আল্লাহ তাআলা তোমাদের মতো শাহাদাত প্রত্যাশী লোকদের জন্য আসমান আর জমিনের চাইতে আরো বিশাল করে বানিয়েছেন। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলিয়েন। আপনারা দেখবেন মাঝে মাঝে বিভিন্ন জায়গায় সমাবেশ চলে, তো নেতারা বক্তব্য দেয়, কর্মীরা বাদাম খায়, কেউ ফুচকা খায়, কেউ চটপটি খায়, খায় না? এরকম খায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যখন এই কথাগুলো বের হচ্ছিল, একজন সাহাবী, আনসারী সাহাবী উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন ওয়াকানা ইয়াকুলুত তামার, তিনি তখন খেজুর খাচ্ছিলেন। আল্লাহর নবীর জবান থেকে এই কথা শোনা মাত্রই তিনি বললেন, বাখ বাখ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল। বাখ বাখ এটি হচ্ছে আল-লুগাতুল মাহাল্লি, আঞ্চলিক ভাষা, যার অর্থ হয় মা আহসানাহু ওয়া মা আযমাহু। কি ফ্যান্টাস্টিক কথা আপনি বলেছেন, কি চমৎকার কথা বলেছেন। আল্লাহর রাস্তায় আজ আমাদের জীবন চলে গেলে আসমান জমিনের চেয়েও বিশাল জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বালা, অবশ্যই। তখন তিনি বললেন, লা ইন আনা হুয়্যিতু আন আকুলা তামারাতি হাদিহি ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা। আপনার জবান থেকে এই কথা বের হলো, আমি শুনলাম, আর এখন যদি খেজুর খেয়ে খেয়ে আমি সময় নষ্ট করি তাহলে তো জান্নাতে যেতে আমার লেট হয়ে যাবে। তিনি খেজুরের প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিলেন, উলঙ্গ তরবারি হাতে নিয়ে জিহাদের ময়দানে শামিল হয়ে অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনিও শাহাদাতের অমীয় সুধা পান করলেন। বদরের শহীদদের লাশগুলো যখন একত্রিত করা হলো, সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর নবী, এই লোকটাকে আপনি চিনেন? এ তো সেই উমাইর যে আপনার জবান থেকে বক্তব্য শুনে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, হাতে থাকা খেজুরগুলো খায় নাই, খেজুরের প্যাকেটটা ফেলে দিয়ে সিংহ শাবকের মতো লড়াই করে করে জীবন দিয়েছে। আল্লাহর নবী তখন বললেন, আমার সাহাবীরা সবাই সাক্ষী থাকো, আমার সাহাবী জান্নাতের পাগলপাড়া সাহাবী, জান্নাতে যেতে লেট হবে, হাতের খেজুরগুলোও খায় নাই, খেজুরগুলো ফেলে দিয়ে আল্লাহর দ্বীনের জন্য জীবনটা বিলীন করে দিয়েছে। আমি তোমাদেরকে বলছি, তোমাদেরকে সাক্ষ্য রেখে ঘোষণা করছি, ইন্নাহু মিন আহলিহা, নিশ্চয়ই সে আল্লাহ তাআলার ওই প্রতিশ্রুত জান্নাতের ওয়ারিশ হয়ে যাবে। এইভাবে করে আল্লাহর নবীর সাহাবীরা ঈমানের জন্য ত্যাগ আর কুরবানির নজরানা দিয়েছেন। এইভাবে করে তারা তাদের জীবনটাকে আল্লাহর দ্বীনের জন্য বিলীন করে দিয়েছেন। মালও যেমন দিয়েছেন, জানটাকেও তেমন ভাবে তারা বিলীন করে দিয়েছেন। যেখানেই আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়ার দরকার হয়েছে, পেছন ফিরে তাকান নাই। আল্লাহর দ্বীনের জন্য তারা জীবনটাকে অকাতরে বিলীন করে দিয়েছেন। আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়াটাকে তারা তাদের জন্য সৌভাগ্যের মনে করতেন। আল্লাহর দ্বীনের জন্য জীবনটাকে বিলীন করে দেওয়া তাদের জন্য নসিবের মনে করতেন, সৌভাগ্যের মনে করতেন। শহীদ হওয়ার জন্য তারা পাগল পাড়া ছিলেন, কম্পিটিশন করতেন। আমরা হাত তুললেই আল্লাহর কাছে কত কিছু চাই, ওগো আল্লাহ ধন সম্পদ দাও, আরো মাল বাড়িয়ে দাও, এইটা দাও, ওইটা দাও। আমাদের চাওয়া পাওয়ার কোনো শেষ থাকে না। আর আল্লাহর নবীর সাহাবীরা যখনই আল্লাহর কাছে হাত তুলেছেন, তখনই কেঁদে কেঁদে চোখের পানি ঝরিয়ে শাহাদাতের মৃত্যু আল্লাহর কাছে কামনা করেছেন। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাত তুললেই দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, তোমার বান্দা ওমরের মৃত্যু রাসূলের পবিত্র শহরে দিও, আর মৃত্যুর সময় শাহাদাতের মৃত্যু নসিব করে দিও। আল্লাহু আকবার। শাহাদাতের মৃত্যু, এটা তো বড় সৌভাগ্যজনক মৃত্যু। শাহাদাতের মৃত্যু, শাহাদাতের মৌত নসিব হওয়া, এটা বড় সৌভাগ্যের ব্যাপার। কারণ আল্লাহ তাআলা সকলকে শাহাদাতের মৃত্যু দেন না। যাদেরকে আল্লাহ পাক সব চাইতে বেশি ভালোবাসেন, যাদেরকে আল্লাহ পাক সব চাইতে বেশি পছন্দ করেন, তাদেরকে আল্লাহ পাক শহীদি মৃত্যুর মর্যাদা দান করেন। শহীদি মৃত্যু এটা কোনো সাধারণ মৃত্যু নয়। আমরা আল্লাহর দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সব আমলের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যারা জীবনটাকে অকাতরে বিলীন করে দেয়, সেই সকল শহীদদের কাছ থেকে আল্লাহ হিসাব না নিয়ে বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। শহীদদেরকে আল্লাহ এত বেশি মর্যাদা দিয়েছেন,
এই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীরা শহীদ হওয়ার জন্য পাগল পারা ছিলেন, নিয়মিত কম্পিটিশন করতেন, শাহাদাতের সুযোগ পাইলেই সুযোগটাকে কাজে লাগাতেন। দেখেন মুতার যুদ্ধ যখন শুরু হবে, আমার নবী তখন সাহাবীদেরকে সমবেত করে বললেন, আমার সাহাবীরা মুতার যুদ্ধের জন্য প্রস্তুত নাও। এই যুদ্ধের জন্য রোমানদের বিরুদ্ধে আমরা লড়ব। এই যুদ্ধের জন্য 3 জন সেনাপতির নাম আমি ঘোষণা করছি। আমার ভাইয়েরা, যুদ্ধে তো সেনাপতি লাগে একজন, কিন্তু বিশ্বনবী নাম ঘোষণা করলেন কয়জনের? আরো জোরে বলেন, কয়জনের? 3 জনের নাম ঘোষণা করলেন। সাহাবারা অবাক, কি ব্যাপার? অন্যান্য যুদ্ধে তো একজনের নাম ঘোষণা করা হয়, এখানে 3 জনের নাম আসলো কেন? আল্লাহর নবী বললেন, মুতার যুদ্ধে প্রথম পর্যায়ে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা। কোথায়? তুমি দাঁড়াও। যায়েদ বিন হারেসা দাঁড়ালেন। এরপরে বললেন, মুতার যুদ্ধে দ্বিতীয় পর্যায়ে সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব। মুতার যুদ্ধে তৃতীয় পর্যায়ে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। 3 জন দাঁড়ালেন। বিশ্বনবী বললেন, তোমরা 3 জন মুতার যুদ্ধে সেনাপতির দায়িত্ব, কমান্ডারের দায়িত্ব পালন করবা। যেহেতু যুদ্ধের ময়দানে কমান্ডারের দায়িত্ব পালন করবা, ঘরে ফিরে যাও। বাড়িতে গিয়ে তোমাদের পরিবার পরিজনের কাছ থেকে বিদায় নিয়ে নাও। যায়েদ বিন হারেসা, তিনি তো বিশ্বনবীর পালক পুত্র ছিলেন, সেই ঘরেই ছিলেন, অনুমতির আর প্রয়োজন পড়ল না। বিশ্বনবীর চাচাতো ভাই জাফর বিন আবু তালেব, তিনি আবার তার স্ত্রীর কাছে গিয়ে, বাড়িতে গিয়ে বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, আল্লাহর নবী আমাকে মুতার যুদ্ধের জন্য কমান্ডার নিযুক্ত করেছেন, তোমার কাছে এসেছি বিদায় নেওয়ার জন্য। যুদ্ধের ময়দানে যাচ্ছি, জানি না আর ফিরে আসবো কিনা, আর ফিরে আসার সম্ভাবনাও কম, যেহেতু আমার আগে একজনের নাম, পরেও আরেকজনের নাম। সুতরাং আমি এসেছি চিরদিনের জন্য বিদায় নিতে। আমি তোমার অনেক হক আদায় করতে পারি নাই, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিও। আমার কলিজার টুকরা সন্তানগুলোকে দেখে রাখিও, আর তাদেরকেও দ্বীনের পথে পরিচালিত করিও, আমার আদর্শে তাদেরকে লালন পালন করিও। এই কথা শুনে তার স্ত্রী সঙ্গে সঙ্গে বললেন, প্রিয়তম স্বামী আমার, আল্লাহর নবী আপনাকে মুতার যুদ্ধের জন্য কমান্ডার নিযুক্ত করেছেন। এটা তো অনেক বড় সৌভাগ্যের ব্যাপার, এটা তো অনেক বড় সম্মানের ব্যাপার। হাত তুলে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার স্বামী জাফরকে যুদ্ধের ময়দানে তুমি নিয়ে যাচ্ছ, আবার নিরাপদে গাজী বানিয়ে তুমি আমার কাছে ফিরিয়ে দিও। কথাটা শোনা মাত্রই জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু তরবারি কুশমুক্ত করলেন। তরবারি বের করে তরবারির উল্টা পৃষ্ঠ দিয়ে মৃদু আঘাত করে বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, উল্টা দোয়া তুমি করো না, কারণ তোমার উল্টা দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। একটু আগেই তো বললাম আমি মাঝখানে, আমার আগে একজনের নাম, পরে আরেকজনের নাম, সুতরাং নির্ঘাত আমি শহীদ হয়ে যাব, জীবনে আর কোনোদিন তোমাদের সামনে আসবো না, জান্নাতে হয়তো আমাদের দেখা হবে। উল্টা দোয়া করো না, উল্টা দোয়া কবুল হবে না। তিনি বিদায় নিয়ে তাদের কাছ থেকে চলে গেলেন। বাড়ি থেকে তিনি যখন চলে যাচ্ছিলেন, তার স্ত্রী আর তার সন্তানরা কাটা কবুতরের মতো ছটফট করে কান্নাকাটি করেছে। কিন্তু আল্লাহর জান্নাতের পাগল, আল্লাহ রাসূলের সাহাবী জাফর বিন আবু তালেব, জান্নাতের পাগল পারা সাহাবী, পেছন ফিরে একটিবারের জন্য তাকান নাই। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিয়ে করার পরেই তিনি মিটিংয়ে এসেছিলেন। মিটিংয়ে তাকেও কমান্ডার বানানো হলো। আল্লাহর নবীর অর্ডার পেয়ে তিনি নববধূ তার নতুন বউয়ের কাছে গেলেন। নতুন বউয়ের কাছে গিয়ে দরজার বাহির থেকে তিনি দরজার মধ্যে নক করলেন। ভেতরে তিনি তার স্ত্রীর কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলেন। বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, তোমার কোরআন তেলাওয়াত একটু বন্ধ করো, আমি তোমার স্বামী আব্দুল্লাহ এসেছি, একটু কোরআন তেলাওয়াত বন্ধ করো, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। তার স্ত্রী তখন বললেন, প্রিয়তম স্বামী আমার, আপনি ঘরে আসবেন, অনুমতি চাইছেন কেন? চলে আসেন। আর ঘরের বাহিরেই বা দাঁড়িয়ে আছেন কেন? তিনি তখন বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, ঘরের ভেতরে আসার আমার কোনো টাইম নাই, সময় নাই, কারণ আমার নবী আমাকে
মুতার যুদ্ধের কমান্ডার বানিয়েছেন, এক্ষুনি আমাকে যুদ্ধের ময়দানে রওনা করতে হবে। তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি। নতুন বিয়ে করেছি, বাসর ঘরে তোমার সাথে আমার মিলন হয় নাই, এখনো তোমার চাঁদ মাখা মুখটা দেখার সুযোগ হলো না, তোমার সাথে প্রেম ভালোবাসা রোমান্স করার সুযোগ হলো না। আমার নবী যেহেতু আমাকে যুদ্ধের জন্য কমান্ডার নিযুক্ত করেছেন, সেই জন্য তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, মাফ চাইতে এসেছি। তোমার কোনো হকই আমি আদায় করতে পারলাম না, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিও, তোমার থেকে বিদায় নেওয়ার জন্য এসেছি। তার স্ত্রী তখন অনুরোধ করে বললেন, ওগো আমার স্বামী আব্দুল্লাহ, আল্লাহর ওয়াস্তে একটু ভেতরে আসেন। নতুন বিয়ে হলো, আমাকে আপনি ভালো করে দেখলেন না, আমিও আপনাকে একটু ভালো করে দেখলাম না, আমি একটিবার আপনাকে দেখতে চাই। আব্দুল্লাহ তখন বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, এমন নিবেদন তুমি আমাকে করো না, কারণ তোমার এই নিবেদন শুনে আমি যদি ঘরের মধ্যে যাই আর তোমার দিকে তাকানোর পরে যদি তোমার প্রতি আমার প্রেম ভালোবাসা কাজ করে, তাহলে যুদ্ধের ময়দানে রওনা দিতে আমার দেরি হয়ে যাবে, আমার নবীর অর্ডার অমান্য হয়ে যাবে, সুতরাং আমাকে তুমি ঘরের ভেতরে ডাক দিও না। তার স্ত্রী তখন বললেন, প্রিয়তম স্বামী আমার, আমি প্রেম বা ভালোবাসা বিনিময়ের জন্য ঘরের ভেতরে আপনাকে আহ্বান করছি না, আপনি আমাকে বিয়ে করলেন কিন্তু একটিবার আমাকে দেখলেন না, আমিও আপনাকে দেখলাম না, আপনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, এটা তো আমার জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার, আমার স্বামীকে আমার নবী কমান্ডার বানিয়েছেন, আমার জন্য ইজ্জতের ব্যাপার, সম্মানের ব্যাপার, আপনি শহীদ হলেও আমার কোনো আপত্তি নাই, ঘরের ভেতরে এই জন্যই ডেকেছি যেন আপনার চেহারা দেখে আপনাকে চিনে রাখতে পারি, আর কিয়ামতের দিন আপনাকে দেখলেই যেন চিনতে পারি। আব্দুল্লাহ বিন রাওয়াহা তখন বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, তোমার মনের মধ্যে যদি এই কামনা বাসনা থাকে তাহলে ঘরের ভেতরে আশা লাগবে না, যে আল্লাহর জন্য আমি জীবন দিতে যাচ্ছি ওই আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের ভেতরে তোমাকে আর আমাকে একত্রিত করে দিবে। নতুন বউয়ের কাছেও গেলেন না, শহীদ হওয়ার জন্য, শাহাদাতের পেয়ালা পান করার জন্য পিপাসার্থ কোনো মানুষ পানি পেলেই পানির দিকে যেমন ছুটে যায়, শহীদ হওয়ার জন্য পাগল পারা সাহাবীরা তারাও জিহাদের ময়দানে শহীদ হওয়ার জন্য ছুটে যায়। আল্লাহু আকবার। আপনি ক্ষুধার্ত থাকলে, পিপাসার্থ থাকলে, কোথাও খাবার বিতরণ হচ্ছে, পানি দেওয়া হচ্ছে, পাইলেই যেমন দৌড় মারেন, আল্লাহর জান্নাতের পাগল এই সাহাবীরা শহীদ হওয়ার সুযোগ পাইলেই দুনিয়ার লোভ লালসা, চাকচিক্য, মোহ, মায়া, মমতা সবকিছুকে ছেড়ে দিয়ে শহীদ হওয়ার জন্য পাগলের মতো তারা দৌড় দিয়েছেন। আল্লাহু আকবার। মুতার যুদ্ধে 3 জন সাহাবী গিয়ে শহীদ হয়েছেন, পেছনে ফিরে তারা তাকান নাই। শহীদ হওয়ার জন্য তারা এত বেশি পাগল ছিলেন। আমার যুবক আর তরুণ ভাইরা, তোমরা ভালো করে শোনো, আপনাদের মতোই যুবকরা আল্লাহর দ্বীনের জন্য সবচাইতে কন্ট্রিবিউশন রেখেছিল। আপনাদের মতোই যুবক ছিলেন সাইয়েদনা হানজালা রাদিয়াল্লাহু আনহু। নতুন বিয়ে করে যখন ফুলসজ্জার রাতে বাসর ঘরে নতুন বউয়ের কাছে গিয়েছেন, প্রেম ভালোবাসা বিনিময় করছেন, রোমান্স করছেন, এমন সময় কানের মধ্যে আওয়াজ আসলো, উহুদের ময়দানে আমার নবীজি শহীদ হয়ে গিয়েছেন। এই কথা শোনা মাত্র এই বাসর ঘরে নতুন বউকে ফেলে রেখে উলঙ্গ তরবারি হাতে নিয়ে উহুদের ময়দানে গিয়ে লড়াই করে করে নিজের জীবনটাকে কুরবানি করে দিয়েছেন। উহুদের যুদ্ধে 70 জন মুসলমান শহীদ হয়েছিলেন। এদের লাশগুলো যখন একত্রিত করার অর্ডার বিশ্বনবী দিলেন, 2 জন সাহাবীর লাশ খুঁজে পেতে একটু দেরি হলো। একজন ছিলেন সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ছিলেন সাইয়েদনা হানজালা রাদিয়াল্লাহু আনহু। বিশ্বনবী বললেন, আমার সাহাবীরা লাশগুলোকে খুঁজে একত্রিত করো। এমন সময় হানজালার স্ত্রী এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর নবী, শহীদদেরকে তো গোসল আপনি দেন না, শহীদদেরকে তো গোসল না দিয়ে রক্ত মাখা জামা, যেভাবেই তারা শহীদ হয় ঠিক ওইভাবেই তাদেরকে দাফন করা হয়। আমার স্বামী হানজালাকে যেন ওরকম করে জানাজা কিংবা দাফন করা না হয়, কারণ আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল। গতকাল আমাদের বিয়ে হয়েছিল বাসর ঘরে, যখন আমার সঙ্গে প্রেম ভালোবাসা বিনিময় করছিল, এমন সময় আপনার শাহাদাতের খবর শুনে ছুটে এসেছে, জিহাদ করতে করতে, লড়াই করতে করতে নিজের জীবনটাকে কুরবানি করেছে। আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল। আমার ভাইরা, শহীদদেরকে গোসল দেওয়া হয় না, তারা যেভাবেই শহীদ হয়
ঠিক ওই অবস্থায় রক্ত মাখা জামা কাপড়ে তাদেরকে জানাজা দিয়ে দাফন করা হয়। এই জন্য আমার নবীর কাছে হানজালার স্ত্রী আবেদন করলেন যেন তার স্বামীকে গোসল দেওয়া হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা এক্ষুনি হানজালার লাশটাকে আলাদা করো আর হানজালার লাশের গোসলের ব্যবস্থা করো। এমন সময় সাইয়েদনা জিবরিল এসে বললেন, ওগো আল্লাহর নবী, হানজালার গোসলের জন্য আপনাকে পেরেশান হওয়া লাগবে না, হানজালার গোসলের জন্য আপনার এত পেরেশান হওয়া লাগবে না, কারণ আপনার সাহাবী হানজালার শাহাদাতে আমার আল্লাহ এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন। হানজালার গোসল দেওয়ার জন্য দুনিয়ার সাধারণ পানি আর সাধারণ মানুষ নয়, বরং হানজালার গোসল দেওয়ার জন্য জান্নাতের পবিত্র পানি আর নূরের তৈরি রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ হানজালার গোসলের ব্যবস্থা করেছে। আমার ভাইরা, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দেয় এদের মর্যাদা এভাবেই বাড়িয়ে দিয়েছেন কে? শহীদদের মর্যাদা আল্লাহ তাআলা এত বেশি বাড়িয়ে দিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সকল মানুষদের কাছ থেকে হিসাব চাইবেন, বিচার চাইবেন। বিচার না করে, হিসাব না করে কোনো মানুষকে আল্লাহ রেহাই দিবেন না, নিস্তার দিবেন না। কিন্তু যারা শহীদ, যারা আল্লাহর দ্বীনের জন্য জীবনটাকে বিলীন করে দিয়েছে, কুরবানি করে দিয়েছে, সেই সকল শহীদদেরকে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে হিসাব না নিয়ে বিনা বিচারে, বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। শাহাদাতের মৃত্যু এটা বড় সৌভাগ্যের মৃত্যু। শহীদ হওয়া এটা সবার নসিবে হয় না। শাহাদাত এটা বড় সৌভাগ্যের ব্যাপার। শাহাদাত অনেকে চেয়েও পায় না, শাহাদাত অনেকে চেয়েও পায় না। শাহাদাতের মৃত্যু এটা সবচাইতে মর্যাদার মৃত্যু। শাহাদাতের মৃত্যু হলো সবচাইতে শ্রেষ্ঠ মৃত্যু। এই জন্য আমার নবীর সাহাবীরা শহীদ হওয়ার জন্য ব্যাকুল ছিলেন, শহীদ হওয়ার জন্য পাগল ছিলেন। এই জন্য আমার ভাইরা, শাহাদাতের তামান্না আপনারাও দিলের মধ্যে রাখবেন। শাহাদাতের তামান্না যদি দিলের মধ্যে থাকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলাল্লাহু শাহাদাতি বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মাতা আলা ফিরাশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো দিলের মধ্যে যদি শাহাদাতের চেতনা থাকে, দিলের মধ্যে যদি শাহাদাতের আকাঙ্ক্ষা থাকে, তামান্না থাকে, আর লোকটা যদি শহীদ না হয়ে বিছানায় পড়েও মারা যায়, অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না থাকার কারণে আল্লাহ পাক তাকে শহীদি মৃত্যুর মর্যাদা দান করে দিবে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইবে খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শহীদ করে নিও। সৈয়দ কুতুব হাসান আল বান্না, সেই মিছিলে হরগণ্য। বেরেলো ভীতি তুমির মালেক হামিদ, সেই মিছিলের সাথী অনন্য। মরণ তো একদিন আসবেই জানি, মিনতি তোমার কাছে চিরজীবনের, সেই মরণ আমায় দিও, শহীদ করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইবে খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শহীদ করে নিও। বলেন আমিন। আমার ভাইরা,
সময় আসতে পারে আল্লাহর নবীর সাহাবীদের মতো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের রাজ কায়েম করার জন্য আমাদেরও রক্ত দেওয়া লাগতে পারে, এমনকি নিজের জীবনটাকে আল্লাহর দ্বীনের জন্য বিলীন করে দেওয়া লাগতে পারে। যদি সেই সুযোগ আসে তাহলে সেই সুযোগকে কাজে লাগিয়ে আল্লাহর দ্বীনের জন্য রক্ত দেওয়ার দরকার হলে, এমনকি জীবন দেওয়ার দরকার হলে আল্লাহর নবীর সাহাবীদের মতো পেছন ফিরে না তাকিয়ে শহীদ হওয়ার জন্য পাগল পারা মনোভাব নিয়ে কারা কারা কোরআনের জন্য রক্ত আর জীবন দিতে প্রস্তুত, দুহাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের হাতগুলোকে কবুল করুন, বলেন আমিন। আমার ভাইরা, আজকে তো আমরা সহজ সহজ সুন্নতের দিকে শুধু আছি, তাই না? কদু খাওয়া সুন্নত, এরপরে সুরমা লাগানো সুন্নত, দাড়ি রাখা সুন্নত, এই সুন্নতগুলো আমরা মানি। এরপরে বিশেষ করে খাওয়া দাওয়ার পরে মিষ্টি খাওয়া, এইটা আবার বাদ দেয় না। খাওয়া দাওয়ার সুন্নত তো বাদ দিলে না জানি অসুবিধা হয় কিনা, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য রক্ত ঝরানো, আল্লাহর দ্বীনের জন্য মুসিবতে পড়া, আল্লাহর দ্বীনের জন্য মার খাওয়া, এটা মনে হয় ছোট সুন্নত। এটা ছোট সুন্নত। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত ওহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় লাওয়ার কদু খাওয়া, আরো সুন্নাত হলো অন্যায় বাধা দেওয়া। সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে থাকা, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা, সুন্নাত দাওয়াতের দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন। সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মুহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। ঠিক কি না আমার ভাইরা? কোরআন যেই যুগে নাজিল হয়েছিল সেই যুগেই নবীজি এবং নবীজির সাথী যাদেরকে আমরা বলি সাহাবী, তারা যেমন ত্যাগ আর কুরবানির চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন, আমাদেরকেও এই চরম মুসিবতে পড়ে ত্যাগ আর কুরবানির চরম পরাকাষ্ঠা প্রদর্শন করা আমাদেরও লাগতে পারে। কারণ যারাই ইমানের পথে চলবে তাদেরকে ইমানের পরীক্ষা দেওয়া লাগবে। কথাটা কার?
কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন সূরা আনকাবুতের শুরুতে আল্লাহ বললেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছি ঈমান এনেছে এতটুকু কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না, এমনটাকে মানুষ মনে করেছে নাকি? এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান মুফাসসিরের আগমন আমরা দেখতে পাচ্ছি আমাদের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের পরীক্ষা দিয়েছে ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। পূর্ববর্তীরা সকলেই পরীক্ষা দিয়েছে যেন ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী সেটা স্পষ্ট হয়ে যায়। আমার ভাইয়েরা, মুসিবত যখন আসে, বালা মুসিবত যখন আসে, শৃঙ্খলাপূর্ণ পরিবেশে মাঝে মাঝে আল্লাহ বিশৃঙ্খলা এই জন্য ঘটান যেন আল্লাহ তাআলা এদের মধ্যে থেকে কিছু খাঁটি মোমেন্ট বের করে এদেরকে শাহাদাতের মর্যাদা দিতে পারেন। এই জন্যই আল্লাহ তাআলা মাঝে মাঝে বিশৃঙ্খল পরিস্থিতি ঘটান। তবে মোমেন যারা, এরা দুনিয়াতে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে চলে না। যারা আল্লাহকে ভয় করে গোটা দুনিয়া তাদেরকে ভয় করে চলে, আর যারা আল্লাহর কোন সৃষ্টিকে ভয় করে তামাম দুনিয়া তাদেরকে ভয় দেখায়, ঠিক কিনা? আমরা কেবলমাত্র একজনকে ভয় করি, তিনি কে? সেই আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে জীবনটাকে পরিচালনা করতে গিয়ে যত বাধা আসুক, বিপত্তি আসুক, মুসিবত আসুক, আমরা দ্বীনের পক্ষে কথা বলবো, দ্বীনের পক্ষে কাজ করবই করব ইনশাআল্লাহ। আর দ্বীনের দাওয়াত, আল্লাহর দ্বীন প্রচার, আল্লাহর দ্বীনের এই কাজকে কেউ বন্ধ করতে পারবে না। ওই যে বলেছিলাম, কোথাও আগুন লাগলে লাঠি দিয়ে কেউ যদি নিভাতে চায়, আগুনের তেজ যেভাবে বাড়বে, যেই সমাজে, যেই জনপদে ইসলামের গণজাগরণ, ইসলামের বিস্ফোরণ সৃষ্টি হবে, সেই বিস্ফোরণ, সেই গণজোয়ারকে যারাই থামাতে চাইবে, সেখানেই ইসলামের জন্য সেই জমিনটা উর্বর হয়ে যাবে। আমার ভাইরা, বিশ্বাস করেন, আগামীর দিন ইসলামের, আগামীর দিন কোরআনের, আগামীর দিনে গোটা দুনিয়ায় ইসলামের পতাকা, কালেমার পতাকা পথ পথ করে উড়বে ইনশাআল্লাহ। আবারও কোরআনের ময়দানে, ইসলামের ময়দানে, বিজয়ের মঞ্চে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।